৩০০ বছর ইউরোপিয়ানরা আমাদেরকে শাসন করেছে। আমাদের শিক্ষিত লোকেরা ওখানে গিয়ে বলে যে ইংল্যান্ডে কত সুন্দর শান্তি, ফ্রান্সে কত সুন্দর শান্তি, জার্মানিতে কত ন্যায় বিচার। তাহলে আমার প্রশ্ন, তোমরাই তো আমাদেরকে শাসন করলা, এখানে শান্তি নাই কেন? তাহলে কথা হচ্ছে কি, আপনি ইউরোপে যে শান্তির কথা বলেন, শান্তি এখন আমি যদি বলি, এখানে অনেক লম্বা কথা, সংক্ষেপে বলি, বাংলাদেশের মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা আপনি যদি বলতে পারেন গুলশান। গুলশানে কয়েকটা লেন আছে বা কয়েকটা জায়গা আছে, এরিয়া আছে, এটা বড় লোকরা বসবাস করে, খুব সংরক্ষিত এলাকা। এখানে ধরেন চুরি ডাকাতি হয় না, মব হয় না। তো সারা বাংলাদেশের চিত্র কিন্তু গুলশানের চিত্র নয়। সারা বাংলাদেশের থেকে গুলশান একটা আলাদা সংরক্ষিত জায়গা। ঠিক তেমনি, হ্যাঁ, রেস্ট্রিক্টেড একটা এরিয়া, একটা জায়গা। তেমনি ইউরোপের কিছু রাষ্ট্র, তারা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানদেরকে শাসন করেছে, শোষণ করেছে। শুধু মুসলমানদেরকে নয়, আফ্রিকাকে, দক্ষিণ আমেরিকাকে তারা শাসন করেছে, শোষণ করেছে। তো এখন তারা ধন সম্পত্তির উপর বসে আছে। দীর্ঘদিন থেকে তারা একটা মানে বিলাসী জীবন যাপনে তারা অভ্যস্ত, বা তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু আপনি বলতে পারেন না সেখানে ক্রাইম হচ্ছে না, আপনি বলতে পারেন না সেখানে চুরি ডাকাতি হচ্ছে না, আপনি বলতে পারেন না সেখানে অন্যায় হচ্ছে না। সবচেয়ে বড় অন্যায়, ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে কি করে আমেরিকার পক্ষে ব্রিটিশের রাজারা বা ব্রিটেনের প্রধানমন্ত্রী অথবা ব্রিটিশের সৈন্যরা সহযোগিতা করে? এ পর্যন্ত ব্রিটেন আমেরিকাকে সহযোগিতা করেছে, আমেরিকা ইসরায়েলকে করেছে। তো তাহলে এত বড় মানবাধিকার লঙ্ঘন যারা করতে পারে, তারা কি করে শান্তির দেশ হতে পারে? তারা কি করে মানে গণতন্ত্রের বার্তাবাহক হতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এটা। তো কাজে আমি 100% নিশ্চিত করে বলতে পারি, সেখানেও শান্তি নেই। আল্লাহর দেওয়া দিন যদি কায়েম হয়, তাদের তৈরি ব্যবস্থা অর্থাৎ মানুষের ব্যবস্থা যদি প্রত্যাখ্যান করা হয়, আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম হয়, তবে শান্তি আসবে। আর এই একটা নির্দিষ্ট অঞ্চলে শান্তি আপনি সুইজারল্যান্ডে একটা নির্দিষ্ট মানে সংরক্ষিত করে রাখবেন, সেখানে মানুষ যেতে দিবেন না, অকল্পনীয় রাস্তাঘাট নির্মাণ করে আপনি বলবেন সেখানে মানুষ সুখে আছে, তাহলে বাকি বিশ্বের মানুষের এই অবস্থা কেন? তো কাজে ইসলামের শান্তির সংজ্ঞা কিন্তু নির্দিষ্ট এলাকায় নয়। ইসলামের শান্তির সংজ্ঞা হচ্ছে সারা পৃথিবীময় এবং পুরো মানব জাতির শান্তি। এটা হলো ইসলামের শান্তির সংজ্ঞা। এখন একজন বড় লোককে যদি তিনি ঘুষ খান, সুদ খান, তিনি সিন্ডিকেট করে কোটি কোটি টাকার মালিক হয়ে দরজা বন্ধ করে তিনি এসি বাড়িতে থাকেন, ওনাকে যদি আপনি বলেন কেমন আছেন, বলে আমি শান্তিতে আছি, কিন্তু ওনার আশেপাশে সব মানে অশান্তির মধ্যে পড়ে গেছে, আমি এটাকে শান্তি বলি না।